শুনছো রে দোস্ত, আমার মুখের মধ্যে কেবল ইরি ইরি করতেছে। কে? আমার কথা না বলি ভাল থাকে না। ক দেখি কথা, তুই বন্ধু মানুষ আসো আর এক গ্রাম থেকে, ক শুনি। হন তালি, আমার দাদা হুম। 300-400 বিঘা জমি আছিল, ও, 100-150 গরু আছিল, বুঝছো? তাই নাকি? তাহলে এত এত গরু, এত এত জমি, তোরা তো বাড়িতে মানুষই 4-5 জন, এত কাম হরছু কবরে? আরে বন্ধু, কাম আমি হর মুখে তোদের গ্রামের যত লোকজন আছে সব আমাদের বাড়ি তাইলে থাকছে, কামলা বেচছে, হাই করে কাম হরাছি। ও, এই কথা। তাহলে আমার কথা শোনো। শুনি। আমার তো আর দাদা অত অত কিছু থুয়া যায় নাই, তবে নিজের সহে যেটা দেখছি হেডি কই। দাদা দুটো গরু থুয়ে গেছিল, ছোট গরুটার মনে করো যে 20 মন হরে খালি দুধ হয়েছে। আল্লাহ রে, তাই? হ। আর বড় গরুটার আল্লাহ দিলে হারে 50 মন হরে দুধ হয়। শালা তো বিশাল বড় চাপাবাজ, আমার মতো চাপাবাজে দুইয়া দিতেছে। হে দোস্ত, হে দোস্ত, এগুলা কি কস? তুই কথা বুঝবো না, নক করে থাক। শালা এই বাইরের গ্রাম থেকে এসে রে আমাকে ধুয়ে দিতে চাপা মেরে। আমরা তো দুই দোস্ত একই এলাকার, আমরা কি আমাদের এলাকা কি দাবামো নাকি? নক করে থাক, আমি যাকে তাই হন। বন্ধুরে, তক তো কইলে আমি যে আমার দাদার ছোট গরুর হচ্ছে 20 মন দুধ হয়, আর বড় গরুর 50 মন। এই যে কথার মধ্যে আর এক বন্ধু এসে গেল। আমার কথা তো বাতি দে, এই দোস্তর দাদা একটা গরু থুয়ে গেছিল, আমার দাদার গরুর হাতকারি, এর দাদার আবার 50 মন খালি ধর যে ঘি হয়। হ হ, আমার দাদার 50 মন ঘি হয়। হ হ হ, আমার দাদার 50 মন ঘি হয়। হ। দোস্ত, আমার তো আবার ধরো যে গোসলের সময় হয়ে গেছে, বড় গরুটা পানার নাই, যে গরম ধরো ধরছে, তাহলে থাকো, বড় গরুটা পানা ফুনা দু গোসল দিকে দুধ দেই, অত দুধ কি হইল, থাকো, গেলাম। শালার নিজের গ্রামে চাপা মেরে কুল পাই না, আইলাম পরার গ্রামে চাপা মেরবেন নাকি? এহেন আমাক দুধ দেয় দেহি ধুইয়া দেয়। अबे साले না, এইভাবে তো কুলা ওঠা যাব না। একজনের দাদার বলে 50 মন ঘি হয়, আর একজনের বলে 50 মন দুধ হয়, আবার দুধ দুধও দেয় না। এইভাবে তো চাপা আর হইল না। না, তোরাই ওস্তাদ, তোরাই ওস্তাদ, আমি হার মানলাম, হার মানলাম।